অনেক লোম, তাই না? এই যে এটাতে বেশি দেখা যাচ্ছে, অনেকগুলো লোম। তো সুন্দর করে বেছে নিতে হবে। খালা, খালা এদিকে আসো, তুমি একটু খালাকে হেল্প করো। তো তুমি কাটতে পারো না, তার জন্যই তো আমার খালাকে আনছি, তাই না? তো এই খালা কিন্তু আমাদের অনেক পুরনো, অনেক আগে। আমি এই বাড়িতে না আসার আগে তো রাহিলের দাদুর অনেক পুরনো মানুষ। তো রাহিলের দাদু কিন্তু নেই, তোমাদের কাছে কিন্তু আসলে সেই গল্প বলা হয় নাই, আমি খুবই দুঃখিত। তো আমি বলেছিলাম, ওইটা আমার অনেক দিনের আগের ভিডিও। সেটা হলো আমাদের গ্রামে আমি গিয়েছিলাম ঈদ করতে। তারপর রাহিলের দাদুরা তো এখানে ঈদ করে, রাহিলের ফুফুরা। তো আরেকটু বাঁচতে হবে না? হ্যাঁ, তো বাঁচবে, সুন্দর করে তো বাঁচবে। এই যে চামড়ার ভিতরে ভিতরে দেখছো। তবে যাই হোক, তো আমি কিন্তু আমাদের গ্রামের বাড়িতে গিয়েছিলাম ঈদ করতে 12 বছর পরে। তো রাহিল অনেক ছোট ছিল, 2 বছরের। ওই সময় আমাদের বাড়িতে আমি ঈদ করেছিলাম। তো যেহেতু রাহিলের দাদুরা এখানে ঈদ করে, এখানে থাকে, তো তাদেরকে রেখে কিন্তু আমি কখনোই যাই নাই। আমি নিজের কথা কখনোই চিন্তা করি নাই, যে সবাই ভালো থাকলে আমিও ভালো থাকবো। তো তাদেরকে আমি কতটা ভালোবাসছিলাম সেটা তোমাদের কাছে আমি বলে বোঝাতে পারবো না। তো আসলে আমার মনটা নরম হয়ে গিয়েছে। তো এই মুহূর্ত তারপরও তোমাদের কাছে কথা বলতে হবে। তো আমি ঈদ করতে গেছি, যেতে সময় বলে গেছি। তো আমাকে বলেছিল যে কয়দিন থাকবা। আমি বলছি না, আমি বেশি দিন থাকবো না, 5-6 দিন থাকবো। তো আমি যেহেতু গেলে তাদের কিন্তু কষ্ট হয়ে যাবে, কারণ তাদেরকে আমি রান্না করে খাওয়াইতাম, মশারি টানিয়ে দিতাম, সব কিছু। তারপরে তো আমার খালারা আছে, তাই না? তো এই মানুষটাকে রেখে গেলাম, ঈদের 4 দিন পরে এসে এই দুনিয়া থেকে চলে গেল। কি খালা? তো এসে কিন্তু আর পাই নাই। তো আমি যেহেতু আমাদের গ্রামে ছিলাম, তো রাহিলের আব্বুকে পাঠিয়েছে যে আমাকে আনতে। তো রাহিলের বাবা গেছে, আমরা পরের দিন আইসা পড়বো। তো রাহিলের বাবা কিন্তু আসলে যায় থাকতে পারে না। হ্যাঁ,